আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা ছাদ বাগান তৈরি করার জন্য কিছু মাটি সংগ্রহ করছি। দেখতে পাচ্ছেন এই মাটিগুলো ছিল একটা বক্সের ভিতরে। এই যে বক্সের ভিতরে ওই গাছ সহ, গাছের শিকড় সহ আমরা গাছের শিকড় কটা সুন্দর করে বেছে মাটিগুলো আলাদা করতেছি। দেখতে পাচ্ছেন গাছ প্রচুর মাটি এখানে কিন্তু প্রয়োজন, সেই জন্য আমরা যে গাছের শিকড় সহ যে মাটি ছিল শিকড়গুলো সব আলাদা করে দিচ্ছি। টপের ভিতর থাকলে জানেন কত পরিমাণ চিকন চিকন শিকড় থাকে, সেগুলো সব আলাদা করতেছি আমরা, দেখতে পাচ্ছেন। আর এটা কিন্তু একটা সেকেন্ড হ্যান্ড টপের ভিতরে, আমরা যে টপের ভিতরে এই গাছটা ছিল মোরা গাছ, এই মোরা গাছটা তুলে আমরা মাটিগুলো আর শিকড়গুলো আলাদা করে আমরা নতুন একটা ঝালের চারা এবং একটা পুঁই শাকের চারা এখানে লাগাবো ছাদ বাগানের জন্য। আপনারা জানেন অনেকে ছাদের উপরে বাগান করে থাকেন। খুব সুন্দর মাটিগুলো আমরা ঝরিয়ে নিয়ে এর ভিতর শিকড়গুলো আলাদা করে খালি মাটিগুলো আমরা এখানে দিচ্ছি টপের ভিতরে। টপটা প্রায় ভর্তি হয়ে গেছে। আমরা ভিডিওটা একটু টেনে টেনে আমরা এগুলো করছি, যত লং টাইম ভিডিওটা যাতে না হয়। দেখতে পাচ্ছেন এরপরে আমরা যে ছাদ বাগান করছি ঝালের চারা, পুঁই শাকের চারা এবং এই সাইডে আরও কিছু চারা আছে। আমরা এটা একটা ঝালের চারা একটা পুঁই শাকের চারা একসাথে দিব। পরের ভিডিওতে দেখাবো ঝালের চারা পুঁই শাকের চারা বাঁচে কিনা। ভিডিওটা একটা লাইক এবং আইডিটা ফলো দেবেন যাতে আপনার ভিডিও আমি পেতে পারি।